নন্দিনীর ভালো লাগা থেকে পুরনো নতুন সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানালাম। শহরের পথের ধারে পাতাহীন শিমুল, পলাশের আবির রাঙা রূপ, আবার বাড়ির ছাদ বাগানের বেলফুলের গাছে কুড়িয়ে আসা জানান দিচ্ছে, আজই বসন্ত জাগ্রত দ্বারে। এতে বেলফুল গাছের সব পাতা ঝরে গিয়ে বসন্তে গাছ নতুন পাতায় ভরে যায় আর কুড়িয়ে আসতে শুরু করে। বসন্ত এলেও চড়া হচ্ছে রোদের তেজ, গ্রীষ্মকাল দরজায় কড়া নাড়ছে। এরপরে বর্ষার কথা চিন্তা করে বাড়ির ছাদ বাগানে লাগাতে হবে বেল ফুলের গাছ। মার্চ মাসে নতুন গাছে চারা রোপণের জন্য প্রয়োজন নেই নতুন মাটি কিংবা নতুন টবের। শুকিয়ে যাওয়া শীতের গাছগুলো ফেলে পুরনো টব থেকে মাটি বের করে ফেলতে হবে। টবের মাটি এক জায়গায় জড়ো করে চালনি দিয়ে চেলে কয়েকদিন রোদে দিয়ে রাখতে হবে। আমার ছাদ বাগানের গাছের টবের মাটিতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। 15 দিন অন্তর আমি কলার খোসা শুকিয়ে সেটা 3 দিন জলে ভিজিয়ে সেই জল আমি গাছে দিয়ে থাকি। এছাড়া মাসে একবার আমি পেঁয়াজের খোসা 1 দিন ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে গাছের গোড়ায় দিয়ে থাকি। ছাড়া আমি চা পাতা শুকিয়ে রেখে সেটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে গোড়া থেকে সমান দূরত্বে টবের গা ঘেঁষে দিয়ে থাকি। ফেব্রুয়ারি ও মার্চে ঠিকমতো প্রুনিং করলে ফুল ভালো হবে। যে গাছগুলো পুরনো হয়েছে তাদের বছরে একবার রিপোর্টিং করা উচিত। যেসব গাছের শিকড় টব ফেটে বেরিয়ে যাচ্ছে, রিপোর্টিং করার আগে সেই সব টবের মাটি শুকিয়ে নিতে হবে। গাছ টব থেকে বার করে মাটি জড়িয়ে থাকা শিকড় ও সংলগ্ন মাটি বেশ অনেকটা ফেলে দিতে হবে। বেশ কিছু গাছ শীতে একেবারে পাতাহীন হয়ে যায়, বসন্তের আগমনে সেখানেও নতুন পাতা আসে। সেই সব গাছে এবার শুধু জল নয়, পরিমিত সারও দিতে হবে। সম্ভব হলে নতুন পাতা গজাচ্ছে এমন টবগুলো আধো ছায়ায় রাখা যেতে পারে। এই সময় কচি পাতা খেতে পোকার উপদ্রব বাড়ে, তাই প্রয়োজন মতো জৈব কীটনাশক স্প্রে করা যেতে পারে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।